আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি রাসেল বলছিলাম জামালপুর থেকে। বলুন। জি, আমার ১ নম্বর প্রশ্ন হচ্ছে, গর্ভবতী থাকা অবস্থায় কেউ যদি রোজা না করে তাহলে কি কোনো একজন লোককে খাওয়ানো যাবে? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা আগে সালাত একভাবে আদায় করতাম, তো যদি ডাক্তার সাইফুল্লাহ হুজুর যদি একটু আমাদেরকে প্র্যাকটিক্যালি যদি একটু দেখাই দিতেন তাহলে মনে হয় যে আমরা ভুলগুলো শুধরাতে পারতাম। আমি কি বুঝাতে পারছি? জি, আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এ বিষয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আপনার প্রথম প্রশ্ন হলো, গর্ভবতী কোনো মহিলা যদি রোজা রাখতে না পারেন, সেই ভাঙা রোজার পরিবর্তে কি কাউকে খাওয়ালে হবে? ধন্যবাদ। যে রোজা তিনি গর্ভের কারণে রাখতে পারেননি, এজন্য তিনি কাফফারা দেবেন না, কাজা করবেন। এজন্য তার ফিদিয়া বা কাফফারা নেই। সেক্ষেত্রে তিনি পরবর্তীতে তার সুযোগ মতো তিনি কাজা করার জন্য চেষ্টা করবেন। কিন্তু যদি তার শারীরিক অক্ষমতা থাকে, তিনি বিভিন্ন অসুস্থ পর্যায়ে থাকে। যে এমন অসুস্থ যে তিনি আসলে সিয়াম পালন করার মতো সামর্থ্য তার নেই, তাহলে তিনি এর ফিদিয়া আদায় করলে যথেষ্ট হবে। আর ফিদিয়া হচ্ছে প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন ব্যক্তিকে একবেলা, আবারও বলছি, একজন ব্যক্তিকে একবেলা পরিপূর্ণ খাবার ব্যবস্থা করা, এটা হচ্ছে একটি সিয়ামের ফিদিয়া। আপনি সালাদ প্রসঙ্গে বলেছেন যে কিছু তো ভুল আমরা করি, প্র্যাকটিক্যালি এখানে দেখানো যায় কি না। না, এটি একটি সুন্দর আয়োজন হতে পারে, তবে প্রশ্ন উত্তর অনুষ্ঠানে সে প্র্যাকটিক্যালি যাওয়ার বোধহয় আমাদের সুযোগ নেই, সময় হবে না। কি বলবেন এই বিষয়ে? না, সালাতের তো এখানে শত শত মাসআলা, কোনটি আমি প্র্যাকটিক্যালি বলবো? আর এটা আপনি সালাতের উপর অনেকগুলো বই আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের আলোকে লেখা হয়েছে। তোর মধ্যে সবচেয়ে উত্তম বইটি যেটি লিখেছেন আমাদের শেখ ইমাম মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামে। এই বইটি আপনি একটু ভালো করে পড়ে নেন, তাহলে আপনি সব বিষয় পেয়ে যাবেন। এই বইতে সব বিস্তারিত আছে। বাকি কোনো বিষয়ে যদি আপনার কনফিউশন থাকে সেটা প্রশ্ন করতে পারেন। সুনির্দিষ্ট প্রশ্নগুলো আমরা জবাব দিতে পারবো। জি জি। কিন্তু প্র্যাকটিক্যালি নামাজ দেখানো আমাদের এই স্বল্প সময়ের অনুষ্ঠানে সম্ভব হবে না ভাই। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মার বয়স ৮০ বছর, বৃদ্ধ, তিনি রোজা রাখতে পারছে না। এখন তিনি যে ফিদিয়ে দিবে কি দিবে না এই বিষয়ে একটু বলবেন, এবং ফিদিয়ে দিলে কাকে দিবে? আমার ভাগ্নে একজন অসহায় এতিম, তাকে ফিদিয়াটা দেওয়া যাবে কিনা? আর আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে ফরজ সালাতে সিজদারত অবস্থায় বাংলা ভাষায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার মার বয়স ৮০ বছর, তিনি রোজা রাখতে পারেন না, তো এই রোজার পরিবর্তে কি উনি ফিদিয়া দেবেন? আর ফিদিয়া কাকে দেবেন? অসহায় এতিম একজন ওনার আত্মীয় আছে, তাকে কি দেওয়া যাবে? ধন্যবাদ। আপনি আপনার আম্মা যেহেতু ৮০ বছর বয়স এবং রোজা রাখতে পারছেন না, তিনি প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে খাবার ব্যবস্থা করবেন, এটা হচ্ছে ফিদিয়া। সেক্ষেত্রে তিনি এই ফিদিয়া যে কোনো মিসকিনকে দিতে পারেন। আর মিসকিন যদি নিকটাত্মীয় হয়, কাছের লোক হয়, তাহলে তাকে দিতে পারবেন, তাকেও দিতে পারবেন। সেক্ষেত্রে নিকটাত্মীয়দেরকে মানে শুধু মিসকিন হিসেবে না দিয়ে নিকটাত্মীয়দেরকে দান করা, এটা হচ্ছে ইসলামের বিধান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রকৃত মুমিন এবং মুত্তাকিদের পরিচয় করে দিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকামাস সালাতা ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। মানে যে ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় খরচ করাকে উল্লেখ করেছেন। বড় আশ্চর্যের বিষয়, ঈমানের পরে এই স্টেপটা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা উল্লেখ করেছেন প্রকৃত মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে। এরপরে সালাতের কথা পরীক্ষাটা হয়ে যায়। জি, পরীক্ষা আগেই নিচ্ছেন। এরপরে পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা। আর আল্লাহ তাআলার ভালোবাসায় নিকট আত্মীয়দেরকে প্রথমে দান করবে।
সুতরাং নিকট আত্মীয়কে শুধুমাত্র ফিদিয়া আর কাফারা জাকাত দেওয়ার জন্য চিন্তা না করে আমরা নিজেদের সম্পদ থেকে দেওয়ার জন্য চিন্তা করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান।